সিবিএসসি বোর্ডের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ম্যাথ চ্যাপ্টার 9 এক্সারসাইজ 9-এর এ পার্সেন্টেজ। এখানে ক্লাস 8 সিবিএসসি বোর্ড পেজ 121 1 থেকে 7 পর্যন্ত টোটাল 15টি অঙ্ক আমি এই ভিডিওতে দেখাবো, কমপ্লিট সলিউশন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এক্সারসাইজ 9-এর এ এখানে 1 থেকে টোটাল 7 নম্বর পর্যন্ত টোটাল 15টি অঙ্ক আছে। আমি এই ভিডিওতে টোটাল 15টি অঙ্কই তোমাকে বিশ্লেষণ করে দেখাবো। এক্সারসাইজ এক্সপ্রেস ইচ অফ দি ফলোয়িং অ্যাজ এ ফ্র্যাকশন হিসাবে এটাকে তোমাকে দেখাতে হবে। হ্যাঁ, এখানে 48%, তাহলে আমাদের যেটা জানতে হবে দি পার্সেন্টেজ অফ এ গিভেন কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু টোটাল অ্যামাউন্ট ইজ গিভেন বাই পি ইকুয়াল এক্স বাই 100। এখানে আমরা পার্সেন্টেজটাকে যদি পি ধরি অর্থাৎ 48% যদি পি হয় তাহলে এই ফর্মুলা অনুসারে 48 সমান এক্সের জায়গা হবে 48 ডিভাইডেড 100। এই যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে 48 সমান 48 ডিভাইডেড 100। এখন আমরা কাটাকাটি করব, 4 দ্বারা কাটবো। দেখো 4 12 48, এখানে 12 আসলো, আর এখানে 4 25 100, এখানে 25 আসলো। তাহলে আমার উত্তরটা লিখতে পারি কি 12/25। ওকে, বুঝতে পেরেছো? এরপর 220%, তাহলে আমার এই ফর্মুলা এটা অনুসারে আমরা কি লিখতে পারবো 220% ইকুয়াল 220 ডিভাইডেড 100। এখন আমরা যদি এটাকে 0 0 কেটে দেই, এখানে আছে কি 22, অর্থাৎ আমি 2 দিয়ে আবার করব। হ্যাঁ, এখানে 2 দিয়ে করলে কত হবে 11 2 22 আর 5 2 10, অর্থাৎ 11/12 আসবে। ওকে, এরপর আমরা 3 নম্বরে যাবো। 2.5% সে একইভাবে 100 দ্বারা ডিভাইড করব। তো এটার নিয়ম হচ্ছে দশমিকটা যদি তুলে দেওয়ার নিয়ম হচ্ছে কি দশমিক বরাবর 1 বসবে, অর্থাৎ এক্সট্রা একটা 10 আসছে আর দশমিকটা তুলে দিলাম। তাহলে আমার এখানে কি 25। হ্যাঁ, 4 25 100। আমি যদি এটাকে এরকমও করি তাহলে দেখা যাচ্ছে 4 10 40, অর্থাৎ ফাইনালি 1/40 আসবে। ফ্র্যাকশন আকারে প্রকাশ হয়ে গেল। আশা করি 1 নম্বর তোমরা বুঝতে পেরেছ। এবার 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে কি বলছে, এক্সপ্রেস ইচ অফ দি ফলোয়িং আছে ডেসিমাল, অর্থাৎ দশমিকে তোমাদের প্রতিটা দশমিকে প্রকাশ করতে বলেছে। তাই কীভাবে প্রকাশ করবে, দি পার্সেন্টেজ অফ এ গিভেন নাম্বার ইজ গিভেন বাই এই যে এক্স বাই এন। এই এক্সটা হবে 6 আর এনটা হবে 100, অর্থাৎ p/100। যদি আমরা একটু দেখি 6% সমান 6/100। এখন এটার একটা সহজ পদ্ধতি আছে, তোমাদের যদি ডেসিমালে প্রকাশ করতে হয় তাহলে 6, আমি একটু দেখিয়ে দেই যে কোনভাবে আসছে, কিন্তু তারপরে তোমাকে সহজ পদ্ধতি ক্লিয়ার করে দেব। তাহলে এখানে কিন্তু এরকম এটা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা দশমিক দিলে একটা শূন্য নিতে পারি। তো যদি এখনও যাচ্ছে না, এখানে একটা শূন্য দেব, এখানে একটা শূন্য দেব, তাহলে কি হবে 6 6 1 6, অর্থাৎ 600, অর্থাৎ এভাবে হবে উত্তর। কিন্তু তোমরা যদি সংক্ষেপে করো তাহলে নিচে প্রথমে স্টারটা যদি নিচের স্টারটা যদি 1 দ্বারা হয় এবং যতটা শূন্য থাকবে একটু ফলো করবে, তাই 1-এর জায়গায় তোমরা কি লিখে দেবে দশমিক। আর কয়টা সংখ্যা, 0 1 2। তাহলে এই ডান পাশে 2টো ঘর কমপ্লিট করতে হবে। উপরে 6 থাকায় আমরা 6 আগে লিখে নেব। এরপরে দেখা গেছে 2টো শূন্যর জন্য দশমিকের পরে একটা ঘর হয়ে গেছে, আর একটা ঘর কিন্তু বামে শূন্য পড়বে। এভাবে তোমরা করবে। যাই হোক, এরপর আমি 2 নম্বর দেখাবো 72%। তাই 72% যদি বলি, দেখো 72/100, এখানে 1-এর জায়গায় আমরা দশমিক লিখব আর আর এই 72 লিখে দেব। তারপরে দেখো দশমিকের পরে 2টো ঘরেই হলো। তাহলে এভাবে তোমরা করে নেবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন 125, এটা 125 ডিভাইডেড 100। এখানে কয়টা সংখ্যা আছে, 2টো সংখ্যা। তাহলে এখন 2টো শূন্য আছে, 2টো শূন্য, অর্থাৎ দশমিক 2টো ডান দিকে এখানে পড়বে, অর্থাৎ এই যে 1.25। হ্যাঁ, এভাবে তোমরা দশমিক দিয়ে দেবে। ওকে, এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন যাব। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, এক্সপ্রেস ইচ অফ দি ফলোয়িং অ্যাজ এ পার্সেন্টেজ 9/25। তাই 9/25 আমাদের ফর্মুলাটা দেখি, মাল্টিপ্লাই দি গিভেন ফ্র্যাকশন বাই 100 টু রিপ্রেজেন্ট ইট অ্যাজ এ পার্সেন্টেজ। কি বুঝলা, যেমন এটা প্রতিটাকেই আমি মাল্টিপ্লাই করব 100 দ্বারা পার্সেন্টেজ করার জন্য। তাহলে এখানে 9/25 ছিল, এটাকে আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে এটাকে যদি আমরা একটু শর্ট করে নিই, তাহলে 25 একবার আর 4 × 25 হয় 100, অর্থাৎ 4 25 100, 4 নং 36%। ওকে, এরপর এটা যদি যাই 3/25
হ্যাঁ 3/125, তাহলে এটাকেও আমি 100 দ্বারা মাল্টিপ্লাই করব, তারপরে আমরা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কি হয় 5 পঁচিশে 100 আর 4 পঁচিশে 100, তাহলে 3×4 = 12 ডিভাইডেড 5 অর্থাৎ 12 ডিভাইডেড 5। এটাকে যদি আমি ফ্র্যাকশন করি একইভাবে বা দশমিক আকারে প্রকাশ করি, তাহলে তোমার এখানে আমি কীভাবে দেখাচ্ছি তোমরা এভাবে ভালো করে দেখবে। আর এটা কিন্তু এমনিতেই পারার কথা, 5×2 = 10, তাহলে আমাদের থাকবে কত 10, থাকবে 2, তাহলে এখানে তোমার দশমিক, তারপর এখানটা শূন্য আনবো 4, অর্থাৎ 4×5 = 20। এভাবে তোমরা কিন্তু ভাঙাতে পারবে, সুন্দর করে উত্তরটা লিখে দিতে পারবে। যাই হোক, এবার আমরা 3 নম্বরে প্রশ্ন যাব। 3 নম্বরে 12/5 আছে। হ্যাঁ, তা 12/5 কিন্তু আমার এখানেও ছিল। যাই হোক, 12/5কে 100 দ্বারা প্রথমে মাল্টিপ্লাই করব, তারপরে 5, 20, 100, 520, তাহলে 12 × 20 = কত হয় 12, 12-র সাথে 2 যদি মাল্টিপ্লাই করি, 2 × 2 4, 2 × 2 অর্থাৎ 12×2 = 24, 24-এর সাথে একটা শূন্য দিয়ে দেবো, 240%। এরপর আমরা চলে যাব তোমার 4 নম্বরের প্রশ্ন। কনভার্ট দি রেশিও 4:5 টু পার্সেন্টেজ। রেশিওটা সমান কি লেখা যায়? 4:5 হচ্ছে প্রথম যেটা সেটা উপরে চলে যাবে, আর পরে যেটা সেটা নিচে, 4/5। এরপর আমি একটু আগে করেছি 100 দ্বারা মাল্টিপ্লাই করব, 5, 5 20 100, 20 × 4, 4 20 80 অর্থাৎ 80, তো 4 × 20 হচ্ছে 80%। এরপর আমরা চলে যাব কত তোমার 5 নম্বরে। এক্সপেক্ট 125% অ্যাস এ রেশিও। 125 অর্থাৎ উল্টো বলেছে, 125%কে রেশিও আকারে প্রকাশ করতে হবে, তো 125 ডিভাইডেড 100, কারণ যেহেতু পার্সেন্টেজ আছে আমরা 100 ডিভাইড করব। তারপরে এটাকে যদি একটু শর্ট করে কাটাকাটি করি, তাহলে এখানে কত হবে 5 25-এ 100, 25 দ্বারা করতেছি, আর 4 25-এ 5 25-এ 125 আর 4 25-এ 100, তো 5/4 আর রেশিও আকারে লিখলে 5:4 হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। হুইচ ইজ লার্জেস্ট ইন 6? তারপরে 2/3%, 3/20% অ্যান্ড 0.14, অর্থাৎ আমরা এই 3টি সংখ্যাকে যে কোনো একটা প্যাটার্নে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজ নেই সবগুলো পার্সেন্টেজে নিতে হবে, যদি ফ্র্যাকশনে নেই সবগুলি ফ্র্যাকশনে নিতে হবে, আর যদি ডেসিমেলে নেই তো সবগুলি ডেসিমেলে নিতে হবে। তো আমাদের টার্গেট ডেসিমেলে নেওয়া। তাই দেখো 6, এটাকে যদি আমরা একটু ভাঙিয়ে নেই, 3 6 18 আর 2 20, অর্থাৎ 20/3%, অর্থাৎ 20/3%। তাই 20/3% যদি আমরা এটাকে পার্সেন্টেজটাকে সরাসরি করি, তাহলে আমরা এখানে কিন্তু একটু লক্ষ্য করি তোমার 3 দ্বারা, আমরা 3 দ্বারা এটাকে 20কে ডিভাইড করতে হবে। একটা ডিভাইড আমি একটু দেখিয়ে দেই, তাহলে 3 6 18, ঠিক আছে। তারপরে আমার এখানে 2 আসলো, দশমিক পড়ে গেল, শূন্য আসলো, হ্যাঁ 3 × 6 18, তারপরে 2 0, 3 × 6 18, অর্থাৎ এভাবেই চলতে থাকবে। তাহলে আমরা কি লিখবো 6.6%। আশা করি বুঝতে পেরেছো। এবার 3/20, হ্যাঁ এরপরে দেখো 3/20, এটাকেও কিন্তু আমরা দশমিক আকারে নেব, তাইলে এটাকে 3/20 × 100, তাই এই শূন্যর সাথে এই শূন্য কাটা, তারপরে 5 2 3 পাশে 15%, এটা হচ্ছে 15%। আর এখানে এটা যা, আর এটা 6.66%, আর এটাও যা, এখানে 15%, আর 0.14কে আমি 100 দিয়ে গুণ করলে 14%। তাইলে আমরা যদি দেখি সবচেয়ে লার্জেস্ট যেটা সেটা হচ্ছে 15%, ঠিক আছে। তো 15% কত মান? 3/20, ঠিক আছে। তাহলে হেয়ার ক্লিয়ারলি 15% অর 3/20 ইজ দি লার্জেস্ট। এরপর আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্ন। হোয়াট পার্সেন্ট অফ 150 গ্রাম ইজ 96? হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট অফ 150-এর 96, হ্যাঁ কত পার্সেন্ট? তাহলে আমরা উপরে কি দেবো 96, নিচে 96 উপরে, আর নিচে হচ্ছে 150। এভাবে দিয়ে যদি আমরা দেখি ক্যালকুলেশন, অর্থাৎ লেট x% অফ 150 = 96, তাই x% অফ অর্থাৎ 150-এর, হ্যাঁ x% কি x × 150 ডিভাইডেড 100, তো এখান থেকে যদি এক্সটাকে আমরা বের করার চেষ্টা করি, x ইকুয়াল হবে 100 × 96, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, আর 150 নিচে চলে আসবে। তাই এটাকে ছোট করে দেই, এই ছোট করলাম, তারপরে
5 দুগুণ 10, 3 5 15, ঠিক আছে। তারপরে আমরা 3 32 একসাথে যদি করি, 3 32, 32 দুগুণ 64, অর্থাৎ এখান থেকে ফাইনালি আমরা 64% পেয়ে গেলাম। এরপর আমরা 2 নম্বর দেখব, হোয়াট পার্সেন্ট অফ 2 লিটার ইজ 20, হ্যাঁ 250 মিলিলিটার। তাহলে লেট দি x% বি দি রিকোয়ার্ড পার্সেন্ট। তাহলে x% যেহেতু, তাহলে 5 ইন্টু এক্স হোয়াট পার্সেন্ট, 5 কেজি 20, ঠিক আছে। তাহলে 5 ইন্টু এক্স ডিভাইডেড 100 ইকুয়াল 20 গ্রাম। দ্যাট মিনস 5x, হ্যাঁ তা এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল এটার সাথে এটা মাল্টিপ্লাই 200 ইন্টু 100 ডিভাইডেড 5 ইন্টু 1000। তাহলে আমরা যদি জিরোগুলি কেটে দিই, 0 0 0, আর এই একটা 0, এই একটা 0, 4 5 20, অর্থাৎ এখানে 4% আসছে। এভাবে তোমরা নর্মালি ক্যালকুলেশন করে দেখাবে। দি রিকোয়ার্ড পার্সেন্ট ইজ 4%। এরপর আমরা চলে যাবো 3 নম্বর, হোয়াট পার্সেন্ট অফ 2 লিটার ইজ 250 মিলিলিটার, লেট x% বি দি রিকোয়ার্ড পার্সেন্ট। Therefore x into 2 divided 100 equal 250 মিলি। Therefore x equal, আমরা যদি দেখি এখানে যে এটা যদি আমরা লেট এক্স বি দি রিকোয়ার্ড পার্সেন্ট, তাহলে 2 লিটার অফ 25, হ্যাঁ তাহলে এখানে আমরা 2 ডিভাইডেড এত, অর্থাৎ এত মিলি সরাসরি আমরা পেয়ে গেছি। এটা থেকে যদি এক্সট্রা বের করতে যাই, তাহলে এক্স ইকুয়াল হবে কত, 250 ইন্টু 100, হ্যাঁ ডিভাইডেড 2। তাহলে দেখা গেছে এই 2টাকে যদি আমাদের 2 লিটার বলেছে, লিটার মানে 1000 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে লিটার, অর্থাৎ এখানে একসাথে যদি বলি এই লিটার 1, এটা একসাথে গুণ করে দেব। তারপরে এই 0, এই 0, এই 0, এই 0, এই 0, এই 0, তাহলে এখানে কত থাকলো, এখানে থাকলো 25/2। দ্যাট মিনস 25/2 মানে কত, 25/2 হচ্ছে তোমার 12.5%। তাহলে 12.5 মিলি, তাহলে 12.5 মিলি হবে x% বি দি রিকোয়ার্ড পার্সেন্ট, লেট এক্স, হ্যাঁ তাহলে 12.5 মিলি। ওকে, এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার 1 থেকে 7 পর্যন্ত সকল প্রশ্নের উত্তরই তোমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। তাহলে থ্যাংক ইউ ফর ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও। If you like the video, don't forget like, comment and share. Please subscribe my YouTube channel. Thank you all.